টেট মামলা কার বেঞ্চে? প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ছেড়ে দেওয়া মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দর্শিয়ে মামলা থেকে সরে যান বিচারপতি সেন। ফলে আজকের জন্য শুনানি স্থগিত হয়। টেট মামলা কার বেঞ্চে? প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ছেড়ে দেওয়া মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দর্শিয়ে মামলা থেকে সরে যান বিচারপতি সেন। ফলে আজকের জন্য শুনানি স্থগিত হয়। টেট মামলা কার বেঞ্চে? প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ছেড়ে দেওয়া মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দর্শিয়ে মামলা থেকে সরে যান বিচারপতি সেন। ফলে আজকের জন্য শুনানি স্থগিত হয়। টেট মামলা কার বেঞ্চে? প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ছেড়ে দেওয়া মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দর্শিয়ে মামলা থেকে সরে যান বিচারপতি সেন। ফলে আজকের জন্য শুনানি স্থগিত হয়। টেট মামলা কার বেঞ্চে? প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ছেড়ে দেওয়া মামলা শুনানির জন্য পাঠানো হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ সোমবার মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দর্শিয়ে মামলা থেকে সরে যান বিচারপতি সেন। ফলে আজকের জন্য শুনানি স্থগিত হয়।